আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আপনারা যারা ফেসবুক থেকে অংশ নিচ্ছেন, আপনারা একটু জানাবেন যে আজকে অডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? একটু কষ্ট করে কমেন্ট করে যদি আমাকে বলতেন যে অডিও ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আমরা এর আগের দার্সে মানে ১ম দার্সে হচ্ছে আমরা জেনেছিলাম যে ঈমান কি জিনিস, ঈমানের গুরুত্ব কতটুকু, ঈমান সম্পর্কে আমাদের কেন জানা প্রয়োজন এবং ঈমানের মূল ৬ টা মূল স্তম্ভ যে যেগুলো ছিল সেগুলো আমরা সংক্ষেপে দেখেছিলাম। ৬ টা জিনিস: আল্লাহর উপর ঈমান, রাসূলের উপরে ঈমান, আসমানি কিতাবের উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এরকম ৬ টা জিনিস, হ্যাঁ? এবং ফেরেশতাদের উপরে ঈমান। এরকম ৬ টা জিনিস আমরা দেখেছিলাম। তার মধ্যে ১ম যেটা ছিল আল্লাহর উপরে ঈমান, এটা আমরা সবিস্তারে গত দার্সে আমরা এটা দেখেছিলাম বা জেনেছিলাম। আজকের দার্সে হচ্ছে আমরা ঈমানের যেই ৩য় মৌলিক বিষয় সেই সম্পর্কে আমরা আজকের দার্সে জানব। তো ঈমানের ২য় মৌলিক বিষয় হচ্ছে আ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান বা রিসালাতের উপর ঈমান, হ্যাঁ? রাসূলদের উপরে ঈমান, এটা হচ্ছে ঈমানের ২য় মৌলিক বিষয়। তো এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকের এই দার্সে আমরা আলোচনা করব। তো এখানে আমরা ১ম এই দেখি যে রাসূলদের উপর ঈমান আনা বলতে কি বুঝানো হয়, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন তো যুগে, যুগে প্রতি যুগেই প্রতি কওমের কাছেই আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তো আমাদের একটা মূল বিষয় হচ্ছে ইসলাম ধর্মের একটা এটা অনন্য একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে আমরা সকল নবীকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তো এই বৈশিষ্ট্যটা এমন একটা বৈশিষ্ট্য যেটা আপনি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে পাবেন না। আপনি দেখবেন আ যারা ধরেন খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তো অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। এমনকি সম্মান করতে, করতে অনেক সময় তাকে উপাস্যের আসনে বসিয়ে দেয়। উনাকে পূজাও করে ফেলে। কিন্তু আমাদের নবীর ব্যাপারে তারা বিদ্বেষ পোষণ করে। ইহুদিদের ক্ষেত্রে একই রকম। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসেবে মানলেও আমাদের নবীর সঙ্গে তাদের দুশমনি আছে। কিন্তু আমরা মুসলিমরাই একমাত্র এমন যারা হচ্ছে সকল নবীকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমরা আমাদের নিজেদের নবীদেরকে যেমন শ্রদ্ধা করি, এটাকে আমরা আমাদের ঈমানের অংশ বলে মনে করি। ঠিক তদ্রূপ অন্যান্য যে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, হোক তিনি খ্রিস্টান ধর্মের, হোক তিনি ইহুদি ধর্মের লোকদের কাছে মান্য নবী। আমরা সবাইকেই সম্মান করি। সবার প্রতি আমাদের সমান ভালোবাসা আছে। ঠিক আছে? তো সকল নবীর উপরে ঈমান রাখা এটা হচ্ছে ঈমানের ২য় মৌলিক বিষয়। হ্যাঁ? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা রসুলদের মধ্যে কখনো তারতম্য করি না। যে আমি আমার নিজের রসুলের উপর ঈমান আনবো। আর এর আগের অন্য যে নবীরা আছেন তাদের কারো প্রতি আমি ঈমান আনবো না বা তাদের কারোর প্রতি আমার বিদ্বেষ থাকবে। এরকম কোনো পার্থক্য আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি আমরা এটা করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা কোনো রসুলের মাঝে কোনো ধরনের তারতম্য করি না। হ্যাঁ? যে এই নবী ভালো, এই নবী খারাপ। এই ধরনের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। আমরা সকল নবী রাসূলদেরকেই আমরা সম্মান করি, তাদের উপর আমরা ঈমান রাখি। তবে আল্লাহ তাআলা যুগে, যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, এই সকল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আ মানে অন্যান্য নবীদেরকে যেমন শ্রদ্ধা করি, সম্মান করি, তাকেও শ্রদ্ধা করি, সম্মান করি এবং তার আদর্শ অনুসরণ করে আমরা চলি। ঠিক আছে? শ্রদ্ধা, ভালোবাসার ক্ষেত্রে সকল নবী রাসূল সমান। হ্যাঁ? এটাই কোরআনের যে আয়াতের কথা আমি বললাম, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, এই আয়াতের মূল কথা। যে আমরা রসুলদের মধ্যে তারতম্য করি না, এটা এই অর্থে যে আমরা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার জায়গায়
সকল নবীকেই আমরা ভালোবাসি, সকল নবীকে আমরা নবী বলে স্বীকৃতি দেই, তাদেরকে আমরা সম্মান করি। ঠিক আছে? তবে আমাদের অনুসরণীয়, আমাদের জন্য শরীয়ত বাহক নবী হিসেবে আমরা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানি। আর অন্য কোন নবীকে আমরা আমাদের জন্য মান্য বলে মনে করি না। আমাদের জন্য মান্য বলে মনে করি না, যেহেতু তাদের আনিত শরীয়ত আমাদের জন্য নয়। তাদের আনিত শরীয়ত তাদের জাতির জন্য ছিল। তাদের সময়কার যারা জাতিগোষ্ঠী ছিল তাদের জন্য সেটা প্রযোজ্য ছিল। আমাদের জন্য হচ্ছে আমাদের নবীর শরীয়ত। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যে আমরা বিশ্বাস করব, এই বিশ্বাস করার অর্থ কি? এই বিশ্বাস করার অর্থ হচ্ছে যে তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু শিক্ষা দিয়েছেন, সবকিছু সন্দেহাতীতভাবে সত্য বলে বিশ্বাস করা। এখনকার সময়ে দেখবেন অনেক এই যে বিশেষ করে আধুনিক সময়ে এসে অনেক এমন লোক বের হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তারা মানতে চায় না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যেটা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করা নেই, এই ধরনের বিধানগুলোকে তারা মানতে চায় না। অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে কোরআনিস্ট বলে পরিচয় দেয়। হ্যাঁ? আমরা বলি তারা হচ্ছে মুনকিরে হাদিস। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানে না। ঠিক আছে? কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা আহলে কোরআন। শব্দটা অনেক সুন্দর আহলে কোরআন। কিন্তু আসলে তারা মূলত মুনকিরে হাদিস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা অস্বীকার করে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত উনার প্রদত্ত বিষয়গুলোকে যারা শরীয়তের মর্যাদা দিতে চায় না, ঠিক আছে? নানান ধরনের কুযুক্তির উপর ভিত্তি করে তাদের আ মানে তাদের মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোরআনের মাধ্যমে যে বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলোই হচ্ছে সন্দেহাতীতভাবে সত্য। এর বাইরে অন্য কোনো জিনিস সত্য না। যার কারণে আপনি দেখবেন যে তারা ইসলামের অনেক বিধানকে অস্বীকার করে। অনেক কিছুকে তারা স্বীকার করতে চায় না। হ্যাঁ? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বলি মুনকিরে হাদিস বা হাদিস অস্বীকারী, তখন তারা বলে যে, "না, আমরা তো অনেক হাদিসকে মানি। তাহলে আমরা হাদিস অস্বীকারী কিভাবে হলাম?" মূলত হাদিস অস্বীকারী বা মুনকিরে হাদিস বলার মাধ্যমে কখনো এটা বোঝানোর উদ্দেশ্য হয় না যে তারা রাসূলের কোনো হাদিসকেই মানে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অকাট্যভাবে যে সমস্ত হাদিসগুলো প্রমাণিত, হ্যাঁ? এবং একেবারে বিশুদ্ধভাবে প্রমাণিত, এই সমস্ত হাদিসকেও যদি কেউ কোরআনে নাই, হ্যাঁ? এই যুক্তিতে প্রত্যাখ্যান করে যে আমি এই বিধানকে মানব না। হ্যাঁ? যেহেতু এই বিধানটা সরাসরি কোরআনের মধ্যে নাই। এই ধরনের কথা যদি কেউ বলে, তাও তার ঈমান আসলে থাকবে না। ঠিক আছে? তাও সে ঈমানদার হতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এমন বহু বিষয় আছে যেগুলো একেবারে কোরআন যেরকম সন্দেহাতীতভাবে প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত, কতঈভাবে প্রমাণিত, ঠিক সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেও এই ধরনের অনেক বিষয় আছে যেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো পাই, এগুলো সবগুলো সমানভাবে সাব্যস্ত না। সমানভাবে সাব্যস্ত না। কারণ এটা যদিও শাস্ত্রীয় আলোচনার বিষয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জায়গা এটা না। তারপরেও আমাদের আলোচনার প্রাসঙ্গিক হিসেবে শুধু এতটুকু বলা যেতে পারে যে, পবিত্র কোরআনুল কারিমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একেবারে পুরোটা, শুরু থেকে শেষ পুরোটাই হচ্ছে আপনার এটা অকাট্যভাবে প্রমাণিত। ঠিক আছে? এটা অকাট্যভাবে প্রমাণিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত যত হাদিস, এই সকল হাদিস কোরআনের মতন অকাট্যভাবে প্রমাণিত না। এর মধ্যে অনেক আছে যেটা কোরআনের মতোই অকাট্যভাবে প্রমাণিত মুতাওয়াতির পর্যায়ের। কিছু আছে যেটা মুতাওয়াতির এরকম অকাট্য পর্যায়ের না। আরেকটু মানে এটার এটার যে প্রামাণ্যতা, এটা যে হুজ্জিয়াত, এটা আরেকটু নিচের। সেটাও প্রমাণিত, কিন্তু মজবুতির দিক থেকে বা অকাট্য হওয়ার দিক থেকে সেটা কোরআনের মতো না, সমপর্যায়ের না, বরং আরেকটু নিচের। এরকম বিভিন্ন স্তর আছে। হ্যাঁ, তো এই স্তরগুলোর উপর ভিত্তি করে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে যদি কেউ মানতে না চায় বা অস্বীকার করে, তার বিধান কি হবে শরীয়তে? তাকে কি পুরোপুরিভাবে ইসলাম থেকে খারেজ করে দেওয়া হবে? নাকি তাকে ইসলামের গণ্ডিতে রাখা হবে কিন্তু তাকে গুমরাহ এবং তাকে ভ্রান্ত বলে আখ্যা দেওয়া হবে? এগুলো নির্ধারিত হবে ওই বিষয়গুলোকে বিবেচনা করার উপর। তো যাই হোক, এটা হচ্ছে যে আরেকটা স্বতন্ত্র আলোচনার বিষয়। ওদিকে আর আমি যাচ্ছি না। মূল বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন বলে আমরা মানে একেবারে বিশুদ্ধভাবে জানতে পেরেছি, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হিসেবে সন্দেহতভাবে বিশ্বাস করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা এবং রাসূল হিসেবে মানার একটা অপরিহার্য বিষয়। সুতরাং কেউ আল্লাহ রসুলকে রসুল বলে স্বীকৃতি দিল, কিন্তু তিনি যে শরীয়ত
আমাদেরকে হাদিসের মাধ্যমে দিয়ে গেলেন, সেগুলোকে যদি না মানে তাহলে আসলে তার রিসালাতের উপরে যে ঈমান, নবুয়তের উপরে যে ঈমান এটা পূর্ণাঙ্গ না, বরং তার রিসালাতের উপর ঈমান এবং নবুয়তের উপর ঈমান ত্রুটিপূর্ণ। ঠিক আছে? আহলে কোরআন যারা তাদের হচ্ছে এই ধরনের অনেক দাবি আছে। ঠিক আছে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোরআন দেওয়াটাকে তারা মেনে নেয়। কিন্তু কোরআনের বাইরেও রসুলের থেকে শরীয়তের অনেক বিধান আছে। যেমন কোরআনে তো সবকিছু অনেক সংক্ষিপ্তভাবে। কোরআন কিন্তু আমাদেরকে বলে নাই যে নামাজ আমরা কিভাবে পড়বো। কোরআনে শুধু বলা হয়েছে যে তোমরা নামাজ আদায় করো। আকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো। আতু যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আমি কিভাবে পড়বো? নামাজ পড়ার পদ্ধতিটা কি হবে? এটা কোরআনের কোথাও নাই। আপনি কোরআনে শুধু বলা হয়েছে যে সুমু, তোমরা মানে রোজা রাখো। রোজাটা আমি কিভাবে রাখবো? কি দিনে রাখবো না রাত্রে রাখবো না কিভাবে রাখবো? ঠিক আছে? এটার পদ্ধতিটা কি হবে? যাকাত দেওয়ার কথা কোরআনে বারবার বলা হয়েছে। কিন্তু কতটুকু সম্পদ থাকলে আমি যাকাত দিব? কাকে আমি যাকাত দিতে পারবো, কাকে দিতে পারবো না? ঠিক আছে? কতটুকু সম্পত্তি থাকলে কতটুকু যাকাত আসবে? এই যে ডিটেইলস, এগুলো কোনো কিছুই আপনি কোরআনের মধ্যে পাবেন না। কোরআনে জাস্ট এতটুকুই পাবেন যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, রোজা রাখো। তো সুতরাং কেউ যদি এরকম মনে করে যে না, শুধু কোরআনে যা আছে আমি সেটাই মানবো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাইরে অতিরিক্ত যে সমস্ত বিধিবিধানের কথা বলেছেন এগুলোকে আমি মানবো না শরীয়ত হিসেবে, তাহলে আসলে ইসলামই আর থাকে না। কারণ আপনি নামাজ কিভাবে পড়বেন, আপনি রোজা কিভাবে রাখবেন, যদি আপনি রসুলের কোরআনের বাইরে রসুলের কাছ থেকে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো হাদিস দ্বারা আমরা জানতে পারি সেগুলোকে আপনি না মানেন। এই কারণে রসুলের নবুয়ত এবং রসুলের রিসালাতের স্বীকৃতি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত না কেউ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত যেই আ বিধিবিধানগুলো আছে, এগুলোকেও যদি সে মেনে না নেয়, বিশ্বাস না করে। ঠিক আছে? এখন হচ্ছে এখানে রিসালাতে বিশ্বাসের অনেকগুলা দিক আছে। আমরা এখানে আমাদের এই কিতাবের মধ্যে বা আমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের মধ্যে এখানে মোট ৭ টা দিক আলোচনা করা হবে। রিসালাতের ৭ টা দিক, আলাদা, আলাদা দিক। একটা দিক সম্পর্কে আমরা জানবো আজকের দর্সে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে নবুয়তে বিশ্বাস। নবুয়তে বিশ্বাস মানে এই বিশ্বাসটা পোষণ করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত নবী এবং রাসূল। ঠিক আছে? এবং তিনি মানুষকে ভ্রষ্টতা ও কল্যাণের পথ থেকে সরিয়ে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে তার আগমন হয়েছিল। এই বিশ্বাসটা রাখা। অনেকেই আছে যে দেখবেন খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে, ইহুদিদের মধ্যে অনেকে আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহামানব মনে করে। ওরিয়েন্টালিস্ট যারা তাদের মধ্যে একটা বড় শ্রেণী আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন শ্রেষ্ঠতম একজন পুরুষ হিসেবে তারা স্বীকৃতি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণগান গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক যে সমস্ত গুণাবলী ছিল, তিনি অনেক দানশীল ছিলেন। তিনি মানুষের জন্য তার অনেক দরদ ছিল। তিনি পরোপকারী ছিলেন। তারপরে তার আরো যে সমস্ত মানবিক গুণাবলী আছে, তারা এগুলোর খুব প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মানব ছিলেন এটারও স্বীকৃতি দেয় তারা। তাদের বক্তব্যের মধ্যে পাবেন অনেক ওরিয়েন্টালিস্ট আছে। কিন্তু মূল বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সেরা সকল মানবের মধ্যে? নবুয়তের কারণে, রিসালাতের কারণে। ঠিক না? এটাই হচ্ছে উনার মূল। এখন স্বাভাবিক যে মানবিক গুণাবলী তো অনেকের মধ্যেই থাকে। ধরেন আমরা দেখি যা অনেক মানুষের মধ্যেই মানে মানবিক গুণাবলী প্রচন্ডভাবে বিদ্যমান। সে তার সারা জীবন মানব সেবায় কাটিয়ে দিয়েছে। কোনোদিন কাউকে আঘাত করে কথা বলেনি। তার আখলাক, তার চরিত্র এবং মানুষের সঙ্গে তার যে আচরণ এটা এত সুন্দর যে এর চেয়ে সুন্দর মনে হয় আর হতেই পারে না। এত ভালো আচরণ মানুষের সাথে তার। তো এই যে মানবিক যে গুণাবলীগুলো এগুলো তো আরো অনেকেরই হয়, আরো অনেকেরই হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বটা কোথায়? কেন তিনি এত সম্মানিত? সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে কেন তিনি বরিত? উনার বিশেষত্বের জায়গা এটা না যে তিনি অনেক মানবিক গুণাবলী তার ছিল। মানবিক গুণাবলী তো আরো অনেকেরই ছিল। হাতেম তাই কত বড় মানে দানবীর ছিলেন, হ্যাঁ? তার দানের নানান ঘটনা আমরা ইতিহাসের কিতাবের মধ্যে পাই। হাতেম তাই সবাই আপনারা মোটামুটি চিনেন, হাতেম তাইর নাম শুনেছেন। তো তার দান খয়রাতের কথা আরবে খুব বিখ্যাত ছিল। এই জাতীয় মানবিক গুণাবলী তো কাফেরদের মধ্যে বহু মানুষেরই আছে। যারা হচ্ছে যে প্রচুর পরিমাণে মানব সেবা করত, মানুষের কল্যাণের চিন্তা করত, কখনো কাউকে আঘাত করে কথা বলত না। তো মানবিক গুণাবলী এমন কোনো জিনিস না যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের এই মুকুট পরিধান করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের মূল বিষয় হইল তার নবুয়ত এবং তার রিসালাত। তো এখন তারা হচ্ছে যে রসুলের মানবিক গুণাবলীর স্বীকৃতি তো দেয়, কিন্তু তিনি যে নবী ছিলেন এটাকে তারা স্বীকার করে না। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীগুলো লেখে, দেখা যাচ্ছে যে সে রসুলের অনেক প্রশংসা করেছে।
অনেক প্রশংসা করেছে। কিন্তু মূল যে জিনিস যেটার কারণে তিনি এত সম্মানের অধিকারী এবং যেই জিনিসের কারণে তিনি সকল মুসলিমের হৃদয়ের মণিকোঠায় তিনি অবস্থান করছেন, সেই নবুয়ত এবং রিসালাতকে তারা স্বীকার করে না। তারা বলে যে এটা উনার একটা ভ্রম। মানুষের ভ্রম হয় না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভ্রম ছিল। এটা আসলে জিবরিল উনার কাছে আসেনি। এটা উনার আ বা একটা উনার মধ্যে একটা ইলিউশন তৈরি হইছে উনার মধ্যে। মানে একেকজন একেকভাবে ব্যাখ্যা করেছেন। কেউ এটাকে যে ঐশী বাণী তিনি প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা তার কাছে এসেছে, এটা স্বীকৃতি তারা দেয় না। তারা নানান ঘুরিয়ে গাড়িয়ে এটাকে নানানভাবে ব্যাখ্যা করে যে, না এটা উনার একটা মনের একটা খেয়াল, এটা উনার একটা কল্পজগতের একটা কল্পনা ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? তো মূল যেটার কারণে রসুলের সম্মান এটাকেই তারা অস্বীকার করে। এই কারণে রিসালাতের মানে মূল বিষয় হইল নবুয়তে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রেরিত আ পুরুষ ছিলেন তিনি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন। এই বিশ্বাস রাখা এবং রসুলকে এই স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে উনার নবুয়তের মূল কথা আরকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যেই উনাকে বলেছেন এই ব্যাপারটা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। তার মানে আল্লাহই উনাকে প্রেরণ করেছেন। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। এরপরে আপনার আচ্ছা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো এখানে মূল বিষয় হলো যে ইন্না আরসালনাকা, যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। এরপরে ২য় বিষয় যেটা রিসালাতের, সেটা হচ্ছে যে বা নবুয়তের ২য় বিষয় হচ্ছে যে নবুয়তের সর্বজনীনতা। অর্থাৎ এমন বিশ্বাস রাখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দেশের, সকল যুগের, সকল মানুষের, সকল জাতির কাছে এবং সকল জিন এবং ইনসান সকলের কাছেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। এমন না, অনেকে বলে যে না ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন, উনি আরব ভূখণ্ডের ছিলেন। উনি শুধু আরবদের জন্য ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য রাসূল ছিলেন না। অথবা তিনি আফ্রিকার লোকদের জন্য রাসূল ছিলেন না। তিনি যেমন আগের নবীরা যেই গোত্রের প্রেরিত হতেন, উনারা যেরকম সেই গোত্রের নবী ছিলেন। যে বনি ইসরাইলে প্রেরিত হতো, সে ওই বনি ইসরাইলেরই তিনি নবী হতেন। অথবা যে অন্য কোনো কওমের কাছে প্রেরিত হতেন, তিনি ওই কওমের নবী হিসেবেই বরিত হতেন, গণ্য হতেন। অন্য কওমের জন্য আবার অন্য নবী থাকতো। কিন্তু আমাদের নবীর ব্যাপারটা এরকম না। বরং আমাদের নবী হচ্ছে কি বিশ্ব নবী। হ্যাঁ? উনি হচ্ছেন বিশ্ব নবী। উনি সকল জাতি গোষ্ঠীর জন্য নবী। এবং তিনি স্পেসিফিক কোনো টাইমেরও নবী না যে তিনি শুধুমাত্র ওই যে যেই টাইমটাতে তিনি আগমন করেছিলেন, তার জীবদ্দশার ওই টাইমটাতেই তিনি নবী। উনি মারা যাওয়ার পরে এখন ১৪০০ বছর পরে বা ১০০০ বছর পরের টাইমটাতে আর তিনি আমাদের এই সময়ের জন্য তিনি আর নবী না। যেহেতু এখন সময় অনেক আধুনিক। আগের সময় থেকে এখন মানুষ প্রযুক্তিতে, ইয়েতে অনেক বেশি অগ্রসর হয়ে গিয়েছে। সুতরাং এখনকার সময়ের জন্য তিনি আর নবী না। নাউজুবিল্লাহ। এরকম না। বরং তিনি সকল সময়ের, সকল দেশের, সকল জাতিগোষ্ঠীর জন্য তিনি রাসূল হিসেবে প্রেরণ প্রেরিত হয়েছেন। এটা আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। এই যে কাফা মানে হচ্ছে সকল, সকল সম্প্রদায়। হ্যাঁ? এটা এখানে কোন টাইমের কোন বাউন্ডারি নাই। এখানে কোন ভূখণ্ডের বাউন্ডারি নাই। এটা একেবারে আপনার সর্বজনীন, সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর, সর্বদেশের, সর্ব অঞ্চলের মানুষের জন্যই তিনি নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। এটা হচ্ছে নবুয়তের উপর ঈমান বা রাসূলের উপর ঈমান আনার ২য় দিক। তাহলে ১ নাম্বার দিকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমভাবে সকল নবীর উপরে ঈমান রাখা, সকল নবীর উপর শ্রদ্ধা, সম্মান এবং ভক্তি বিশ্বাস রাখা। এটা ছিল মানে র আ আ নবুয়তের উপর ঈমানের মানে মূল কথা। তারপরে সেখান থেকে আমরা ৭ টা পয়েন্ট দেখব। তার মধ্যে ১ম পয়েন্ট আমরা আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই এটা তো আম কথা যে সকল নবীর উপরে আমরা ঈমান রাখবো। এরপরে খাসভাবে বিশেষ করে আমাদের নবীর ব্যাপারে আলাদা, আলাদা এরকম ৭ টা পয়েন্টের কথা এখানে আলোচনা হবে। ১ম পয়েন্টে আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আ নবু নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। ২ নম্বরে তিনি নবী এবং রাসূলের স্বীকৃতি দিলেই এতটুকু যথেষ্ট না। বরং তাকে সর্বযুগের, সর্বকালের, সর্ব অঞ্চলের নবী হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া। কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময় তাকে সীমাবদ্ধ না করা, সর্বজনীন নবী হিসেবে তাকে মেনে নেওয়া। ৩ নাম্বারে হচ্ছে খতমে নবুয়তে বিশ্বাস করা। এটাও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাথেই সংশ্লিষ্ট একটা বিষয়। ঠিক আছে? এখন যেই ৭ টা পয়েন্ট আমরা আলোচনা করব, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের খাস করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। আর ১ম যেটা ছিল যে মানে ইমানের যেই রোকন, এই রোকনের মধ্যে কিন্তু আছে যে মানি আ যা সকল নবী রাসূলের উপর ঈমান আনা। যত নবী রাসূল আছেন।
এখন যত নবী রাসূল আছেন, কত নবী রাসূল? আমরা তো এটা নির্ধারিত সংখ্যা আমরা জানি না। ঠিক না? কারণ কত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এটার সঠিক সংখ্যা বিশুদ্ধভাবে জানা যায় না। ঠিক আছে? একটা সংখ্যার কথা কেউ বলে ২ লক্ষ পয়গাম্বর, ১ লক্ষ বা ২ লক্ষ। এগুলো হচ্ছে যে বিভিন্ন মানে দুর্বল সনদে এসেছে। বিশুদ্ধ সনদে রসুলদের সংখ্যা কত ছিল এটা বিশুদ্ধভাবে জানা যায় না। আর কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, "মিনহুম মান কসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকুসুস আলাইক।" নবীদের মধ্যে কারো ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি, কারোটা বর্ণনা করিনি। পবিত্র কোরআনে ২৫ জন নবীর কথা আলোচনা করা হয়েছে। এই কারণে ওলামায়ে কেরাম বলেন যে নবীদের উপরে যে ঈমান রাখতে হবে এটা আ আ যেটা আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারি, সংক্ষিপ্ত আকারে ওইটার মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে ঈমান রাখবো যাদের নাম জানা যায় মানে নির্দিষ্টভাবে। তাদের প্রতি আমরা নির্দিষ্টভাবে ঈমান রাখবো। যেমন আদম, নূহ, লূত, সলেহ, শুআইব, তারপরে মুসা, ঈসা, হ্যাঁ? দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক। এভাবে যাদের নাম আমরা নির্দিষ্টভাবে জানি, কোরআনে এসেছে, তাদের ব্যাপারে তো আমরা নির্দিষ্টভাবে ঈমান রাখবো। এর বাইরেও অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, যাদের নামই আমরা জানি না। ঠিক আছে? যাদের নাম আল্লাহ কোরআনে বলেন নাই বা আল্লাহ রসুলকেও আল্লাহ তাআলা জানান নাই। যার কারণে এটা আমরা জানতেই পারি না। তাদের ক্ষেত্রে আমাদের ঈমানের ধরণটা হবে এরকম যে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে আমরা সম্মান করি, সবার উপর আমরা ঈমান রাখি। এটাকে বলা হয় ঈমানে মুজমাল বা সংক্ষিপ্ত ঈমান। তো এভাবে আমরা সংক্ষিপ্ত ঈমান রাখবো যে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবার উপর আমরা ঈমান রাখি। তাহলে ঈমানের যে ২য় রোকন নবীদের উপরে ঈমান রাখা বা রাসূলদের উপরে ঈমান রাখা এটা হইলো এই যে মানে আমভাবে সকল নবী রাসূলের উপর ঈমান রাখা। আর এখন আমরা যেটা আলোচনা করছি ৭ টা পয়েন্ট এটা হচ্ছে খাসভাবে আমাদের নবীর উপর ঈমান আনার যেই আলাদা কিছু দিক আছে সেই দিকগুলো। ২ টা আলোচনা করলাম এবার ৩ নাম্বারটা। ৩ নাম্বার কি? আ খতমে নবুয়তে বিশ্বাস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তারপরে আর কোন নবী রাসূল আসবেন না। এই বিশ্বাস সুদৃঢ়ভাবে মনের ভেতরে ধারণ করা। ঠিক আছে? এই যে আমরা যেই ৭ টা পয়েন্ট আলোচনা করছি খাসভাবে আমাদের নবীর সাথে সম্পর্কিত, এই পয়েন্টগুলোর কোনো একটা পয়েন্টও যদি কারো মধ্যে পাওয়া না যায়, তাহলেও তার ঈমান মানে তার ঈমান হবে না। তার ঈমান অস্তিত্বেই আসবে না। কারণ আমরা আগেই বলেছিলাম যে ঈমান অবিভাজ্য একটা বিষয়। এরকম না যে আপনার ঈমান অর্ধেক আছে আর অর্ধেক নাই। এরকম হতে পারবে না। আপনি ঈমানের অস্তিত্ব আপনার ভেতরে আসতে হলে আপনাকে অবশ্যই এই পয়েন্টগুলো মানতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানতে হবে। এখন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তো স্বীকৃতি দেয়, কিন্তু শেষ নবী বলে না মানে, তাহলে সে কাফের। স্পষ্টভাবে সে কাফের। এই কারণে আমরা কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করি, কাফের বলে মনে করি এবং মানে তাদেরকে কাফের আমরা আগামীতেও ইনশাআল্লাহ বলে যাব। এর মূল কারণ হচ্ছে এটা যে তারা আমাদের নবীকে শেষ নবী বলে মানে না। তারা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, নবী হিসেবেও স্বীকৃতি দেয়। তার মানে আগের যে ২ টা পয়েন্ট, আগের যে ২ টা পয়েন্ট গেল, এই ২ টা পয়েন্ট পাওয়া গেলেও যে কারো রিসালাতের উপরে ঈমান পূর্ণাঙ্গ হবে এমন কিন্তু না। বরং এই ২ টা জিনিস পাওয়া যাওয়ার পরেও তার রিসালাতের উপর ঈমান ত্রুটিপূর্ণ হইতে পারে। যেমন কাদিয়ানীরা। তারা আমাদের রসুলকে নবী এবং রসুল হিসেবে স্বীকৃতি দেয়। নাম্বার ১। নাম্বার ২ তারা আমাদের নবী এবং রসুলকে সর্বজনীন নবী হিসেবে স্বীকৃতি দেয়। যে সকল স্থান, কাল এবং সকল সম্প্রদায়ের জন্যই তিনি নবী। এই স্বীকৃতিও তারা দেয়। তারপরেও তারা কাফের কেন? কারণ এই ৩ নাম্বার পয়েন্টটা পাওয়া যায় না তাদের মধ্যে। তারা আমাদের নবীকে শেষ নবী বলে মানে না। বরং তারা হচ্ছে যে কাদিয়ানীকেও নবী বলে মনে করে। কাদিয়ানীকেও তারা নবী বলে মনে করে। এই কারণে হচ্ছে আমরা তাদেরকে কাফের বলে সাব্যস্ত করি। এখন এখানে একটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি। এখনকার সময়ের যারা কাদিয়ানী এরা আবার অনেক কৌশল অবলম্বন করে। ঠিক আছে? একবার এরকম কাদিয়ানীদের সাথে আমার কথা হচ্ছিল। তো তারা আমাকে বলছিল যে আমরা তো আ আ আ যে আপনারা হুজুররা আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন। আমরা নাকি আ যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানি না। আমরা তো তাকে শেষ নবী হিসেবে মানি। এটা আপনারা আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা ছড়ান। আপনারা সব মিথ্যুক এই সেই। তো আমি একটু অবাক হলাম যে কাদিনীদেরকে আমরা কাফের বলে ঘোষণা করি এবং সব জায়গায় প্রচার করি মূলত এই কারণেই যে তারা আমাদের নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। এখন এরা বলছে যে, "না আমরা তো শেষ নবী বলে স্বীকার করি। তোমরা আমাদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছ।" তাহলে ঘটনাটা কোথায়? পরে আরো খোঁজাখুঁজি করে, আরো ঘাটাঘাটি করে জানতে পারলাম সেটা হচ্ছে যে তারা আমাদের রসুলকে শেষ রসুলের স্বীকৃতি দেয়। তবে এভাবে বলে যে, "আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানি ওই অর্থে, যেই অর্থে কোরআন তাকে শেষ নবী হিসেবে সাব্যস্ত করেছে।" চিন্তা করেন মানে তারা এখানে একটা কুটচাল চালে। আমরা যেরকম আমভাবে বলে দেই যে কোনো দাড়ি কমা ছাড়া, কোনো কিন্তু ছাড়াই আমরা রসুলকে
যদি কিন্তু ছাড়া আমরা সরাসরি রসুলকে বলে দেই যে, না উনি শেষ নবী। এখানে কোনো যদি কিন্তু নাই, এখানে কোনো দাড়ি কমা নাই, এখানে আলাদা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। ব্যাস উনি শেষ নবী, ফুল স্টপ। কিন্তু তারা এভাবে বলবে না। তারা বলে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সেই অর্থে, যে অর্থে কোরআন তাকে শেষ নবী বলেছে। এই কথা বলে তারপরে তারা কোরআন তাকে কোন অর্থে শেষ নবী বলেছে এটার একটা ব্যাখ্যা দাঁড় করায়। যে ব্যাখ্যার মাধ্যমে তারা একটা জানালা, একটা গুপ্ত রাস্তা তারা তৈরি করে যেই রাস্তা দিয়ে তারা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে তারা আ স্বীকৃতি দিতে পারে। ঠিক আছে? এই ধরনের একটা চোরাগুপ্ত একটা রাস্তা তারা খোলে, জানালা একটা খোলে তারা। তো কোন অর্থে তারা বলে যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছে বা ঘোষণা করেছে সেটা এই অর্থে যে তিনি শরীয়ত নিয়ে আগমন করবেন সর্বশেষ। তারপরে আর এমন কোন নবী আসবেন না যিনি নতুন শরীয়ত নিয়ে আসবেন। কোরআন তাকে শেষ নবী বলেছে শরীয়ত আনয়নকারী শেষ নবী হিসাবে। তো আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানি। তাকে তো আমরা নতুন কোন শরীয়ত আনয়নকারী হিসেবে মানি না। তাকে আমরা ছায়া নবী, জিল্লি নবী, এই নবী, সেই নবী নানান ধরনের কথা তারা তখন বলে। ঠিক আছে? অথচ কোরআন তাকে আর কোরআন আমাদের রসুলকে একেবারে মোতলাক এই যে দেখেন এই আয়াতটা, হুম? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ শব্দে মানে মোতলাক বলতে সাধারণ শব্দে এখানে কোনো ব্যাখ্যা, কোনো শর্ত, কোনো কয়েদ এগুলা কোনো কিছু যুক্ত করা হয়নি। একেবারে সাদামাটা শব্দে সাধারণ শব্দে কোনো ধরনের শর্ত কিন্তু যদি ব্যাখ্যা ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন খাতামুন নাবিয়্যিন নবীদের মধ্যে তিনি সর্বশেষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসও আছে যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি যে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যেও তিনি সতর্কবাণী ব্যক্ত করেছেন যে, আমার পরে এরকম অনেক মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। এরা সব মিথ্যাবাদী হবে। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে, আর কোন নবী আসবেন না। যদি এরকম হতো যে, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শরীয়ত আনয়নকারী হিসেবে। তারপরেও কোন নবী আসতে পারে যিনি শরীয়ত আনবেন না ঠিক, তবে তিনি আল্লাহর নবী হবেন নাউজুবিল্লাহ। তাহলে তো আল্লাহ রাসূল সেটা বলে যেতেন। আল্লাহ রাসূল কখনোই এভাবে বলে যেতেন না যে, আমার পরে আর কোন নবী আসবে না। অথবা আমার পরে এরকম নানান মিথ্যা নবী আসবে। মিথ্যা নবুয়তের দাবিদার লোকেরা কিয়ামতের আগে এরকম অনেক মিথ্যা নবুয়তের দাবিদাররা আগমন করবে। এই ধরনের কথাবার্তা আল্লাহ রাসূল বলে যেতেন না। আর বলে গেলেও তিনি এটার ব্যাখ্যা দিয়ে যেতেন। ঠিক আছে? যেহেতু এটা মৌলিক ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। এটা যদি কোন শাখাগত বিষয় হতো তাহলে আমরা মেনে নিতাম যে ঠিক আছে আল্লাহ রাসূল এটা বলেন নাই। আমরা হয়তো যাতে বুঝে নিতে পারবো। কিন্তু ঈমানের যে মৌলিক বিষয় যেগুলো আছে, হ্যাঁ? এগুলো কখনোই শরীয়তের মধ্যে লুকায়িত থাকে না, অস্পষ্টভাবে থাকে না। মৌলিক বিষয় যেগুলো সেগুলো একেবারে সুস্পষ্টভাবেই কোরআন হাদিসের মধ্যে উল্লেখ করা থাকে। তো যাই হোক মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবেই মানতে হবে। এখানে যদি কিন্তু বা কোনো ব্যাখ্যা-ট্যাখ্যা চলবে না। ঠিক আছে? এই কাদিয়ানীরা আমাদেরকে এখন ধোঁকা দেওয়ার জন্য তারা যে কৌশল অবলম্বন করে, এই ধোঁকার মধ্যে পা দেওয়া যাবে না। এবং আমি এটা বলে দিলাম আপনাদেরকে এই কারণে যে আপনাদের কখনো যদি এরকম হয় যে কখনো কোনো কাদিয়ানীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়ে যায়, আপনাদেরকেও তারা এই ধরনের কথা বলে ধোঁকা দিতে পারে যে না আমরা তো নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। আমরা মানি না কে বলল? আমরা তো মানি। তারা এই ধরনের কথা বলে ধোঁকা দিতে পারে। তো তারা যে বলে যে আমরা মানি সেটা এই অর্থে যে আমি এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা করলাম। এই কারণে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আ আচ্ছা এরপরে এই যে হাদিসটা যেটা বলেছিলাম আল্লাহ রাসূল বলেছেন যে, "লা নাবিয়্যা বাদি" আমার পরে কোন নবী আসবেন না। এই বিষয়ে হাদিসও এখানে লেখা আছে। আপনারা দেখে নিবেন। ঠিক আছে? তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী এই ব্যাপারে সাত ৩৭ জন সাহাবী থেকে হ্যাঁ, সহিহ সনদে ৬৫ টা হাদিস বর্ণিত রয়েছে। মানে এটা মুতাওয়াতির পর্যায়ের। একেবারে অকাট্য পড়ে। এটাকে অস্বীকার করার কোন ধরনের কোন সুযোগ নেই। এবং এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ যে পোষণ করবে সেই কাফের হয়ে যাবে। ঈমানের কাতারে তার থাকার আর কোন সুযোগ নাই। আচ্ছা এরপরে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে দায়িত্ব পালনে পূর্ণতা। দায়িত্ব পালনে পূর্ণতা এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা যে ঈমান রাখবো তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ৪ নাম্বার বিষয় দায়িত্ব পালনে পূর্ণতা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সমস্ত দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যেই বিষয়গুলো তিনি আমাদেরকে আ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনি প্রত্যেকটা জিনিস যথাযথভাবেই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এমন হওয়া সম্ভব না আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছে দিতে বলেছেন, কিন্তু ওই বার্তা তিনি পৌঁছে দেননি, তিনি ভুলে গিয়েছেন। অথবা আল্লাহ তাআলা একটা পৌঁছে দিতে বলেছেন, উনি আরেকটা পৌঁছে দিয়েছেন। অথবা আল্লাহ তাআলা যতটুকু পৌঁছে দিতে বলেছেন, তিনি নিজে থেকে আরো কিছু বৃদ্ধি করে, আরো কিছু বানিয়ে বাড়িয়ে
নিজ থেকেও আরো কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনটা কখনো হবে না, হয়নি। বরং রসুল আমাদেরকে যা দিয়েছেন এটা একেবারেই আল্লাহ প্রদত্ত। হ্যাঁ? এই কারণে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজমের মধ্যে বলেছেন যে, "ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।" যে তিনি তার মন গড়া কোনো কথাবার্তা তিনি বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কথাবার্তা তিনি বলেন না যে মন চাইলো আর বলে দিলাম। নিজে থেকে বানিয়ে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বরং তিনি যেই কথাগুলো বলেন এগুলো ওহী, যেটা তার কাছে জানানো হয়। তো ওহীটা ২ ধরনের। একটা তো হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা আমরা কোরআন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে পেরেছি। সরাসরি আল্লাহর কালাম। এটাকে বলা হয় ওহিয়ে মাতলু। মানে যেটাকে তেলাওয়াত করা হয় এমন ওহী। এই ওহির শব্দও আল্লাহর, মানে সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। আরেকটা হচ্ছে যে আ ওইটাও ওহী, যেটা আমরা হাদিস বলে জানি, এটাও ওহী। তবে এই ওহীটা মাতলু না, মানে গায়রে মাতলু। এটা তেলাওয়াত করার জিনিস না। কোরআন যেরকম আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে তেলাওয়াত করি এবং এটাকে একটা নির্দিষ্ট তাসবিদ মেনে, মদ গুন্না মেনে আমরা তেলাওয়াত করি। তো এটা হাদিস যেটা, এটা এরকম তেলাওয়াত করার জিনিস না। এটা গায়রে মাতলু। কিন্তু এটাও ওহী। এটা ওহী, কিন্তু এই ওহীটা গায়রে মাতলু। পার্থক্য কি? পার্থক্য হইল যে এই ওহীগুলোর মর্ম আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হয়েছেন। ঠিক আছে? মর্ম আল্লাহরই। এটাও ওহী। আল্লাহই উনাকে জানিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু শব্দটা হুবহু শব্দগুলো কি না? আল্লাহর না। তাহলে কোরআন যেরকম ওহী, হাদিসটাও কি? ওহী। কিন্তু কোরআনটা হচ্ছে একবার ওহী মাতলু আর হাদিসটা হচ্ছে গায়রে মাতলু। এটাই ওই যে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।" এছাড়াও কোরআনের আরেকটা জায়গার মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন হতো যে তিনি নিজ থেকে কোনো কিছু বাড়িয়ে কমিয়ে বলতেন, তাহলে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উনার গলার রগ ধরে টেনে ছিঁড়ে ফেলতেন। ঠিক আছে? যদি তিনি এই ধরনের কোনো কিছু করতেন। এটা রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক সময় অনেক যারা প্রাচ্যবিদ যারা আছে, ওরিয়েন্টালিস্ট যারা আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক রকমের অপবাদ তারা নানান সময় দিয়েছে। তার মধ্যে একটা অপবাদ এরকমও ছিল যে হ্যাঁ, তিনি তার নিজের স্বার্থে শরীয়তের বিধিবিধান তিনি প্রণয়ন করতেন বা তিনি নিজের মন গড়া জিনিস বলে ফেলতেন। হ্যাঁ? এই ধরনের বিভিন্ন রকমের অ্যা অভিযোগ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরোপ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমন করেননি। আপনারা অনেক আয়াত দেখবেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কর্মের কারণে, আল্লাহ তাআলা হয়তো তাকে আল্লাহ তাআলা হয়তো তাকে ইয়া করেছেন, মানে একটু তিরস্কার করেছেন। যেমন তিনি একবার ওই যে আ মা ওই আক ইয়া খাবেন না বলে যখন তিনি কসম করেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহরিম নাযিল করলেন যে, "ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা।" যে আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন সেটাকে কেন আপনি হারাম করছেন? এরপরে এরকম আরো অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম যে নিজের মন গড়া কোনো কিছু বলেন নাই, এটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ দেওয়া হলো, তখন তিনি কি করেছেন? তখন কিন্তু তিনি আয়েশাকে কত ভালোবাসতেন আমরা সবাই জানি। তখন যদি আল্লাহ রসুল নিজে থেকে বানিয়ে যদি এরকম মানে শরীয়ত আমাদেরকে বলতেন, তাহলে তো তিনি তৎক্ষণাৎ যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই ধরনের কথাবার্তা যখন মুনাফিকরা উঠালো, জিনার অপবাদ দিল নাউজুবিল্লাহ, তখন আল্লাহ রসুল তো ওই বানিয়ে একটা ওহী মানে বানিয়ে দিতে পারতেন। যে আমার কাছ থেকে জিবরিল ওহী নিয়ে এসেছে, আয়েশা এরকম কোনো কিছু করে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির অপেক্ষায় তিনি বসেছিলেন। বেশ অনেকদিন পরে হচ্ছে আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে। সূরা কাহাফের ঘটনাও আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে বেশ অনেকদিন, প্রায় ৪০ দিনের মতো আল্লাহ রাসূলের কাছে ওহী অবতীর্ণ হওয়া বন্ধ ছিল। তো এরকম অনেক ঘটনা পাওয়া যায় যেগুলো থেকে স্পষ্টভাবে বুঝে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হইলে তিনি নিজের পক্ষ থেকে একটা কিছু বানিয়ে ফেলতেন, বলে দিতেন বা আল্লাহ বার্তা তিনি কম বেশ করতেন। এটা কখনোই সম্ভব না। ঠিক আছে? কিন্তু এই ধরনের অপবাদও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ওরিয়েন্টালিস্ট যারা আছে, প্রাচ্যবিদ যারা আছে তারা দিয়েছে। এই কারণে আমাদের বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। সেখানে তিনি এক চুলও কম বেশ করেন নাই। এক চুলও কম বেশ করেন নাই। ঠিক আছে? এটা আল্লাহ তাআলাও কোরআনে এটা বলেছেন যে, "ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ।" যে আপনার কাছে যা নাজিল করা হয়েছে সেটা আপনি প্রচার করুন। আর যদি এটা আপনি না করেন, কোন কিছু যদি আপনি লুকান, হ্যাঁ? ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা প্রচার না করেন, কোন কিছুকে লুকিয়ে রাখেন অথবা এই অর্পিত দায়িত্বের মধ্যে যদি আপনি কম বেশ করেন, হেরফের করেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি এই রিসালাতের দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করলেন না। এর মানে হলো এইটা। ঠিক আছে? তো সুতরাং আল্লাহ রসুলের পক্ষে এটা কখনোই কি না? সম্ভব না। আচ্ছা।
হ্যাঁ, এই যে কোরআনের যে আরেকটা আয়াত ছিল ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হ্যাঁ, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল আল্লাহ তাআলা বলতেছেন যে নবী যদি আমার ব্যাপারে আমার নামে কোন কথা বানাইতো, আমার নামে কোন কথা চালিয়ে দিত যে এটা আল্লাহ বলেছেন অথচ আমি বলি নাই। এই ধরনের ঘটনা যদি ঘটতো তা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তার যে গলার রগ ছিঁড়ে ফেলতাম আরকি, হ্যাঁ? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। একবারে গলার রগ টেনে ছিঁড়ে ফেলতাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক। তো আল্লাহ রাসূলের দ্বারা কখনোই এই ধরনের কোন কাজ হয় নাই। বরং আল্লাহ তাআলা উনাকে যা প্রচার করতে বলেছেন তিনি সবকিছু ঠিকঠাকভাবেই প্রচার করেছেন। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ? যে ওয়া আনতুম তুসআলুনা আন্নি ফামা আনতুম কাইলুন। তোমাদেরকে তো কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে আমি কি আমার অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা, ঠিকঠাকভাবে পালন করেছি কিনা। তখন তোমরা সেদিন আমার ব্যাপারে কি উত্তর দিবে আল্লাহর কাছে? তখন সাহাবায়ে কেরাম বলেছিল যে, "নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা।" যে হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনার অর্পিত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছেন। আপনি আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ঠিক আছে? এবং আমাদের উম্মতের জন্য আপনি কল্যাণ কামনা করেছেন। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আরকি একটা বিষয়। এরপরে ৫ম বিষয় যেটা, সেটা হচ্ছে যে আনুগত্য এবং অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে যে স্বীকৃতি দেই এবং রসুল হিসেবে যে আমরা স্বীকৃতি দেই, এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হিসেবে স্বীকৃতি দেওয়া। মানে এরকম না যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইয়ের মতন, নাউজুবিল্লাহ, ওই যে মানে রোবটের মতন আল্লাহ তাআলা উনার কাছে বার্তা পাঠাইছেন আর উনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ব্যাস, এছাড়া উনার আর কোন ভূমিকা নাই। ধরেন এটা টেপ রেকর্ডার। এটা ভয়েস ওখান থেকে একজন রেকর্ড করে পাঠালো। আপনি টেপ রেকর্ডারে ক্লিক করে আপনি ভয়েসটা শুনে নিলেন। ব্যাস, আপনি বার্তাটা জানলেন। এখানে ওই রেকর্ডারের আলাদা কোনো কি নাই। আপনি ওইটার আলাদা কোনো ফজিলত নাই, তার আলাদা কোনো মর্যাদা নাই বা তাকে আপনি অনুসরণ করবেন এই ধরনের কোনো ব্যাপার নাই। নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাটা এরকম ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বার্তাবাহক ছিলেন, ঠিক তদ্রূপভাবে উম্মতের জন্য তিনি অনুসরণীয়, অনুকরণীয় আদর্শও ছিলেন। যার কারণে প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা বিষয়ের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে আমাদের জন্য। হ্যাঁ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন যে, "রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।" আমরা কোন কাজটা কিভাবে করব? এই কারণে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সব ধরনের রোল তিনি প্লে করেছেন। তিনি একজন বাবা ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি একজন যুদ্ধনায়ক, মানে যুদ্ধের সেনাপতি ছিলেন, তিনি রাষ্ট্রের অধিনায়ক ছিলেন। তিনি একাই এবং তিনি ব্যবসায়ী ছিলেন। তিনি হচ্ছেন যে একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি একজন বিচারক ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, মানে একটা মানুষের যত রকমের রোল হইতে পারে, শরীয়তের দৃষ্টিতে যা, যা জরুরি সব ধরনের শিক্ষা, সব ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন, নিজে ওইটা করার মাধ্যমে, অথবা নিজে না করলেও নিজের বিভিন্ন বাণী, বিভিন্ন হাদিসের মাধ্যমে, মূলনীতির মাধ্যমে তিনি এটার একটা রূপরেখা, আদর্শ আমাদের জন্য কেমন হবে সেগুলো আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। অথবা তিনি অন্য কেউ ওই ধরনের আদর্শ, ওই ধরনের কোনো একটা কিছু করলে ওই ব্যাপারে তিনি মৌন সম্মতি দিয়ে বা ওইটার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন যে হ্যাঁ, এই কর্মের ক্ষেত্রে বা এই ধরনের রোলের ক্ষেত্রে আমাদের জন্য অনুকরণীয়, আদর্শ, করণীয়, বর্জনীয় কি, কি হইতে পারে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন বার্তাবাহকই না, বরং তার ব্যক্তি জীবনকেও আমাদের জন্য মানে অনুকরণীয়, অনুসরণীয় এবং আনুগত্যের ক্ষেত্রে অপরিহার্য একজন ব্যক্তি সত্তা হিসেবে আমরা তাকে মনে করব। এটাও আমাদের রাসূলের উপর ঈমান আনার একটা অপরিহার্য বিষয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, "আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন।" মানে আল্লাহরও অনুসরণ করবে এবং রসুলেরও অনুসরণ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মানে আল্লাহর আনুগত্য তো করতে হবেই। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেই জোর দিয়েছেন। এমনকি কোরআনের এক আয়াতে তো আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা হচ্ছেন যে মানে রাসূলের আনুগত্যকে তার আনুগত্যের সাথে শর্তযুক্ত করে দিয়েছেন যে, "মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ।" যে রাসূলের আনুগত্য করল, সে আল্লাহর আনুগত্য করল। তার মানে আল্লাহর আনুগত্য করাটা রাসূলের আনুগত্য করার উপর নির্ভরশীল। আপনি যদি, কারণ আল্লাহকে তো আমরা সরাসরি পাই না। আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হয় রসুলের মাধ্যমে। মানে আল্লাহ রসুলের কাছে বার্তা পাঠান জিবরিলের মাধ্যমে। সেই বার্তা রসুল আমাদের কাছে পাঠাইছেন। এভাবে হচ্ছে আমরা আল্লাহর ব্যাপারে জানতে পেরেছি। আল্লাহর বার্তাগুলো আমরা পেয়েছি।
তাহলে যেহেতু মাঝখানে ভায়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং ১ম এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করতে বলেছেন এটার অনুসরণ করব, এই অনুসরণের ভেতর দিয়েই হচ্ছে আল্লাহর অনুসরণ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই কারণে কোরআনে এভাবে বলা হয়েছে যে, "মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ।" যে আল্লাহর রাসূলের আনুগত্য করল, সে প্রকারান্তরে মূলত আল্লাহরই আনুগত্য করল। যেহেতু রসুলের আনুগত্য করার যেই বিষয়গুলো, সেগুলো আল্লাহরই নির্দেশনা। এই কারণে রসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যায়। আচ্ছা। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভালোবাসা, হ্যাঁ? মুমিন হওয়ার জন্য অপরিহার্য নিজের জীবন, সম্পদ, পরিবার-পরিজন এবং দুনিয়ার সবকিছু থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা। এটাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার একটা অপরিহার্য বিষয়। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, আবার তার ব্যাপারে বিদ্বেষও পোষণ করে নাউজুবিল্লাহ, তাহলেও সে ঈমানদার হতে পারবে না। এটা মানে শুধুমাত্র মুখে বললেন যে, "হ্যাঁ, ঠিক আছে উনি আল্লাহর নবী এটা আমি মানি যে উনি আল্লাহর নবী। কিন্তু উনারে আমি পছন্দ করি না বা উনাকে আমি ভালোবাসি না বা উনাকে আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ বা উনার ব্যাপারে আমি বিদ্বেষ পোষণ করি। নাউজুবিল্লাহ।" এই ধরনের বিষয় যদি থাকে তাহলে আপনি যতই রসুলকে রসুল হিসেবে স্বীকৃতি দেন না কেন, আপনার এই রিসালাতের যে ঈমান এটা কখনোই পূর্ণাঙ্গ হবে না। বরং আপনাকে রসুলকে রসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাকে ভালোবাসতে হবে। এমনকি আপনার এই ভালোবাসা আপনার জান, মাল, সম্পদ, আপনার পরিবার-পরিজন থেকেও বেশি হতে হবে। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, "লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।" যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতা থেকে, সন্তান থেকে এবং সকল মানুষ থেকে অধিক প্রিয় না হব। ঠিক আছে? তো এখানে মুমিন হতে পারবে না বলতে মানে তার ঈমানটা কামেল হবে না। এখানে কামেল ঈমান উদ্দেশ্য। ঠিক আছে? কামেল। কারণ ভালোবাসার আবার অনেকগুলা ধরন আছে, স্তর আছে। হ্যাঁ? ভালোবাসার অনেক ধরন আছে, স্তর আছে। কখনো যদি এমন হয় যে আল্লাহর ভালোবাসা মানে রসুলের ভালোবাসার সাথে সন্তানের ভালোবাসা সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ? যে হয় আপনাকে সন্তানের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, না হয় রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এবং এটা এমন বিষয় যেখানে তাদবিক করা অর্থাৎ এটাকে সমন্বয় ঘটানো সম্ভব না। ঠিক আছে? হয় এটা গ্রহণ করতে হবে, না হয় এটা গ্রহণ করতে হবে। তো সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে? রাসূলের ভালোবাসাটাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? ছেলে গোল্লায় গেলে গোল্লায় যাক। সে মানে ধ্বংস হলে ধ্বংস হোক। কিন্তু রাসূলের ভালোবাসাটাকে আগে প্রাধান্য দিতে হবে। তো এখানে স্বাভাবিকভাবে তো আমরা বাহ্যিকভাবে কি দেখি যে হ্যাঁ, ঠিক আছে। আমরা রাসূলকেও ভালোবাসি আবার আমাদের সন্তানদেরকেও ভালোবাসি। কিন্তু বাহ্যিকভাবে অনেক সময় দেখা যায় যে সন্তানের প্রতি আমার যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ বা আমার ভালোবাসার যে ফিল সেটা একটু আমি অনুভব করি এমন গাঢ়ভাবে যেটা রাসূলের ব্যাপারে আমি ফিল করি না। তো এই ধরনের ব্যাপার থাকলে এটা আপনার ঈমানের কমতি। কিন্তু এটা মানে এটা না যে আপনার মধ্যে ঈমানই একেবারে নাই। কিন্তু কখনো যদি এমন হয় যে ইমান কুফুরের প্রশ্ন সামনে চলে আসে এবং সেখানে যদি আপনি আপনার সন্তানকে যদি প্রাধান্য দিয়ে দেন রসুলের উপরে, তাহলে তো সেক্ষেত্রে আপনার ইমানই থাকবে না তখন। তো যাই হোক এখানে মুহাদ্দিসিনে কেরাম এই কারণে এই হাদিসের আলোচনা করতে গিয়ে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে উনারা লম্বা চওড়া আলোচনা করেছেন। ভালোবাসার অনেকগুলা ধরন নিয়ে তারা আলোচনা করেছেন যে ভালোবাসার অনেকগুলা প্রকার হতে পারে। হ্যাঁ, একেক প্রকারের একেক হুকুম, কোন প্রকারের কি হুকুম, এটা খুব লম্বা চওড়া আলোচনা। তবে সেদিকে আর আমরা যাচ্ছি না। শাব্দিকভাবে এতটুকু মনে রাখবেন যে, "লা ইউমিনু আহাদুকুম" তোমাদের কেউ ঈমানদার হবে না। এই হবে না এখানে একটা হইলো যে তোমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন হাদিসের মধ্যে এসেছে, "লা ঈমানা লিমান লা আমানাতা লাহু" যার আমানত নাই বা যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানও নাই। তো তার মানে কি কেউ যদি আমানতের খেয়ানত যদি করে, আমানতদারিতা যদি কারো মধ্যে না থাকে, সে আমানতের খেয়ানত করে ফেলে, তাহলে কি সে কাফের হয়ে যাবে? না, কাফের হবে না। এখানে তার ঈমান নাই বলতে তার পরিপূর্ণ ঈমান নাই। এখানে ঈমানের কামালত বা ঈমানের যে পূর্ণাঙ্গতা এটা বোঝানোর উদ্দেশ্য। হ্যাঁ, সকল মুহাদ্দিসরা এটাই ব্যাখ্যা করেছেন যে এখানে আমানতদারিতা না থাকলে সে কাফের হয়ে যাবে না। আমানতদারিতা না থাকলে ঈমানও নাই। এর মানে হইল তার ঈমানটা পরিপূর্ণ না। পরিপূর্ণ ঈমান তার নাই। তো এখানে একই রকম আরকি। ঈমানটা তার কি হবে না? পরিপূর্ণ হবে না। তবে হ্যাঁ, কিছু ভালোবাসার ব্যাপার এরকম যে ওই ক্ষেত্রে রসুলের ভালোবাসাকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে সেখানে তখন আর আপনি মুমিনই থাকবেন না। ওইটা ভালোবাসার ধরন, স্তরগুলো এবং যে প্রকারগুলো আছে, এগুলোর উপরে ভিত্তি করে এই বিষয়টা নির্ণয় হবে আরকি। তো ওইদিকে আর আমরা যাচ্ছি না। আমরা বাস স্বাভাবিকভাবে যতটুকু আমাদের জানা জানলেই যথেষ্ট, অতটুকুই আরকি আমরা আলোচনা করলাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আহলে বাইত এবং সাহাবীগণের প্রতিও ভালোবাসা রাখা।
আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে আছে যে নবী হিসেবে মানে। উপরে সবগুলো বৈশিষ্ট্যই তার মধ্যে পাওয়া যায়। রাসূলকে রাসূল হিসেবে মানে, নবীকে নবী হিসেবে মানে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বজনীন নবী হিসেবে মানে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার ভালোবাসে। তারপরে তিনি দায়িত্ব পালন করেছেন বলেও মনে করে। সবকিছুই আছে। কিন্তু সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে। এখন এটা হইতে পারে সকল সাহাবীদের ব্যাপারে, অথবা সকল সাহাবী না হইলেও আংশিক মানে কিছু, কিছু সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে। আ এ এ এরকমও হতে পারবে না। বরং সকল আ সকল সাহাবীদের ব্যাপারে আপনাকে সুধারণা রাখতে হবে। ঠিক আছে? এটা একটা মূলনীতি আছে যে বাস আস-সাহাবা আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। যত সাহাবায়ে কেরাম আছে সকল সাহাবায়ে কেরাম সৎ, সকল সাহাবায়ে কেরাম নেককার, সকল সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যবাদী, সকল সাহাবায়ে কেরাম হচ্ছেন যে ভালো। ঠিক আছে? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্যতম আকীদা যে সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে বেলা ইস্তিসনা, অর্থাৎ মানে কোনো এক্সেপশন এখানে নাই। কোন রকমের ব্যতিক্রম একজনও নাই। আপনি এমন করতে পারবেন না যে না সকল সাহাবী ভালো, শুধুমাত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ। অথবা সকল সাহাবী ভালো, শুধুমাত্র আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ছিলেন না। অথবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ছিলেন না। নাউজুবিল্লাহ। এরকম করা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল সাহাবীদের ব্যাপারেই সুধারণা রাখা, সকল সাহাবীকেই নেককার, পরহেজগার, ভালো মানুষ হিসেবে, সালেহ হিসেবে স্বীকৃতি দেওয়া। ঠিক আছে? এই কারণে এটা ঈমানের অন্যতম মানে এটা খুব, খুব সেনসিটিভ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আ মানে বিভিন্ন হাদিসের মধ্যে এ ব্যাপারে সতর্ক করে গিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। হ্যাঁ? যে সাহাবায়ে কেরামের ব্যাপারে পরবর্তী মানুষরা তাদেরকে যেন মহব্বত করে, তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ না রাখে। ঠিক আছে? আপনারা যে জুমার খুতবা আপনারা মসজিদে গেলে প্রতি শুক্রবারই শুনেন। জুমার ২য় খুতবার মধ্যে সেখানে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস প্রায় সকল খতিবরাই বলেন, "আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি। হ্যাঁ, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম।" হ্যাঁ, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে তার উম্মতদেরকে বারবার সতর্ক করে গিয়েছেন যে, "আল্লাহ আল্লাহ ফি আসহাবি।" আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ২ বার বলেছেন, "আল্লাহ আল্লাহ।" মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। হ্যাঁ, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি। আমি জীবদ্দশায় থাকতে তো আমার সাহাবীদের ব্যাপারে কারো কিছু বলার সাহস নেই। আমি যখন দুনিয়াতে থাকবো না, আমি মারা যাবো। আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা তোমাদের কটু বাক্যের লক্ষ্যবস্তু বানাবে না। তাদেরকে নিয়ে তোমরা কটু কথা বলবে না। বরং তোমরা তাদেরকে ভালোবাসবে। হ্যাঁ, তাদের প্রতি বিদ্বেষ তোমরা রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যেই তি উম্মতকে সতর্ক করে দিয়েছেন। এই কারণে মানে সাহাবাই কেরামের ব্যাপারে ভালো ধারণা রাখা, তাদেরকে ভালোবাসা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সাহাবীদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, হোক সে একজন সাহাবী, হ্যাঁ? তাহলে তার ঈমানি মৃত্যু নসিব হওয়া নিয়ে অনেক ওলামায়ে কেরাম সন্দেহ পোষণ করছেন যে শেষ পর্যন্ত সে ঈমানি মৃত্যু পাবে কিনা। হ্যাঁ, দেখেন একটা হাদিস দেখেন আহলে বাইত সম্পর্কে, হ্যাঁ? আলা আইয়ুহান নাস ইন্নামা আনা বাশারুন। আচ্ছা, আহলে বাইত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবার-পরিজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, হাসান, হুসাইন উনার আ আ যারা বংশধর ছিলেন, তাদের প্রতি ভালোবাসা রাখা। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না যে আমরা সবাই নবী পরিবারের সদস্য যারা ছিলেন, তাদের প্রতি আমরা আলাদা ভালোবাসা রাখি, আলাদা ভালোবাসা পোষণ করি। হ্যাঁ? এটা তো বলার অপেক্ষাই রাখে না। হ্যাঁ? বাকি আমাদের সমাজে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় আহলে বাইতের বাইরে সাধারণ সাহাবাই কেরামের মধ্যে কোনো সাহাবীদের ব্যাপারে আপনার আ অনেক অনেকের মধ্যে আমাদের সমাজেও আ একটু বিরূপ মনোভাব পোষণ করতে দেখা যায়। শিয়াদের কথা আমরা বাদ দিলাম। শিয়ারা আহলে বাইতদেরকে নিয়ে খুব বেশি পরিমাণে বাড়াবাড়ি করে। ঠিক আছে? আর অন্যান্য সাহাবী নির্দিষ্ট ৫-৬ জন সাহাবী ছাড়া বাকি সকল সাহাবীকে তারা কাফির বলে মনে করে, অথবা তা তাদেরকে তারা ফাসিক বলে মনে করে। বিশেষ করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তারা মানে কাফির বলেই মনে করে। নানান ধরনের গালাগালি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এগুলো তো শিয়ারা করে। আমাদের দেশে শিয়াদের সমস্যা খুব বেশি পরিমাণে নাই। ঠিক আছে? বাকি অ ও এই কারণে কিন্তু অন্যান্য আরো কিছু মানুষজন আছে যারা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে। হ্যাঁ? উনাকে গালমন্দ করে, উনাকে নানান ধরনের উনার ব্যাপারে কটু কথাবার্তা বলে থাকে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ধরনের কটু কথাবার্তা বলে থাকে। এগুলো থেকেও আমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ উনারা সাহাবী ছিলেন। ব্যাস উনারা সাহাবী ছিলেন এতটুকুই তাদের আ মানে আমাদের গালাগাল করা বা আমাদের কোনো কটুবাক্য থেকে তাদের মুক্ত থাকার কারণ হিসেবে যথেষ্ট যে তারা সাহাবী ছিলেন। তারা রাসূলকে দেখেছেন। রাসূলের সান্নিধ্য তারা লাভ করেছেন।
দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে কি বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে তোমরা গালমন্দ করবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি তোমরা দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তবুও তাদের এক মুদ একটা পরিমাপের নাম, যেটা মানে আধা সর মতো হয়। মানে অর্ধ কেজি, হ্যাঁ? দুঃখিত। এক মুদ মানে কি? প্রায় আধা কেজির মতন আরকি একটা মাপ। তো এই এক মুদ বা তার অর্ধেক মানে কি? মানে ১ পা, ঠিক না? অর্ধ কেজির অর্ধেক কত হবে? ১ পা হবে। তো মানে তোমরা যদি অহুদ সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, তবুও সাহাবাই কেরাম আধা কেজি জিনিস আল্লাহর রাস্তায় দান করলে বা ১ পা জিনিস আল্লাহর রাস্তায় দান করলে এটার যে মূল্য, এটার যে সওয়াব, এটার যে ফজিলত, এটার যে মর্যাদা, এটা তোমাদের ওই উহুদ পাহাড়, কত বিশাল বড় পাহাড় উহুদ, হ্যাঁ? এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও এটা সমপরিমাণ হবে না। তো চিন্তা করেন সাহাবাই কেরামের মর্যাদা কত উঁচুতে, কত উঁচুতে। তো সুতরাং আ কোন সাহাবীর যদি মানে সিদ্ধান্তগত কোনো ভুল হয়েও থাকে, অথবা ওই সময়কার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, আপনারা জানেন যে ওই সময় সাহাবায়ে কেরামের মধ্যে নানান ধরনের মানে ইজতিহাদিগত বিষয়ের কারণে বা ওই সময়কার পরিস্থিতিগত কারণে নানান ধরনের মতানৈক্য সাহাবায়ে কেরামের মধ্যেও তৈরি হয়েছিল, মনোমালিন্য তৈরি হয়েছিল। যাই তৈরি হোক না কেন, কিন্তু তাদের ফজিলত কি পরিমাণে ছিল দেখেন। তাদের কারো নিয়তের মধ্যে কোনো সমস্যা ছিল না। তাদের কারো আ আ এরকম ছিল না যে তারা নিজের স্বার্থের কারণে বা দ্বীনের ক্ষতি করার জন্য তারা কোনো কিছু করেছেন। এখানে অনেক মুনাফিকদের অনেক ইন্ধন ছিল। হ্যাঁ? তারপরে পরিস্থিতির শিকার ছিলেন অনেকে। সব মিলিয়েই হচ্ছে এই ঘটনাগুলা ঘটে গিয়েছে। বাকি আমরা উম্মত হিসেবে এখন যদি আমরা সাহাবীদের ব্যাপারে যদি আ খারাপ ধারণা আমরা রাখি, এটার দ্বারা কি অতীতে যেই যুদ্ধ বিগ্রহ ঘটে গিয়েছে বা অতীতে যেই সমস্ত অঘটন ঘটে গিয়েছে, সেটা কি ঠিক হয়ে যাবে? অতীতে যেটা হয়েছে তো হয়েই গিয়েছে। এটাকে তো এখন আমরা যত যাই বলি না কেন, এটা তো আর কোনদিন রিকভার হবে না। ওইটা যা হওয়ার হয়েই গিয়েছে। মাঝখান থেকে এগুলো নিয়ে কথা বলতে গিয়ে আমরা আমাদের নিজেদের ঈমানকে কেন বিনষ্ট করতে যাবো? আমরা কেন নিজেদেরকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য নিজেরাই উঠে পড়ে লাগবো সাহাবায়ে কেরামকে গালমন্দ করার মাধ্যমে? কোনো প্রয়োজন তো নাই। আজকে যদি আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা অন্য কোনো সাহাবীকে গালমন্দ করার দ্বারা, খারাপ কিছু বলার দ্বারা এমন হইতো উম্মার কোনো লাভ হচ্ছে, অথবা অতীতের সেই ঘটনাগুলো ঠিক হয়ে গিয়েছে, তাহলে না হয় একটা কথা ছিল। তা আমি এই সমস্ত কথাবার্তা বলে পরকালে আল্লাহর কাঠগড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরার মুখে দাঁড়ানোর দ্বারা আমার কি ফায়দা হবে? এই কারণে আমাদের উচিত সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলতে খুব সাবধান থাকা আরকি। ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে আরকি মোটামুটি আমরা এই ৭ টা পয়েন্ট দেখলাম। আমি সংক্ষেপে আরকি মোটামুটি আলোচনা করে গেলাম সংশ্লিষ্ট আরো কিছু কথাবার্তা বলে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নিজেরা এই অংশটুকু আবার নিজেরা একবার পড়বেন। ঠিক আছে? নিজেরা একবার পুরোটা পড়লে আ আলোচনাগুলো মাথার মধ্যে ভালো করে গেঁথে যাবে যে আমাদের এই ঈমানের যে ২য় রোকন, ঠিক আছে? এই ২য় রোকন অর্থাৎ নবীদের উপরে ঈমান আনা, হ্যাঁ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই রসুল, এই রসুলদের আলোচনা আমাদের শেষ হলো। এবং রসুলদের উপরে ঈমান আনার মানে কি এবং এই সংশ্লিষ্ট আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। তো আজকের ২য় দার্সটা এই পর্যন্তই থাকুক। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী বিষয়গুলো আ অল্প, অল্প করে পড়ে ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলব। আচ্ছা, কোন প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আপনারা আ আজকের এই লাইভের নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আমি কমেন্টগুলো দেখছি। আমি সম্ভব হলে উত্তর দিয়ে দিব। আর আপনারা আজকে তো আমি আসলে শেয়ার করার কথা ভুলে গিয়েছিলাম। লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, হ্যাঁ? যাতে করে আরো অনেক বেশি পরিমাণে মানুষজন আলোচনাগুলো শুনতে পায়, উপকৃত হয়। আজকের দার্সের উপর যদি কোন প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করতে পারেন। দার্স রিলেটেড। আল্লাহু আকবার। বাহাই যারা, বাহাইরা আসলে মুসলিমই না। বাহাইরা
মানে বাহ বাহাইরা আসলে মূলত শিয়াদের থেকে বের হয়ে আরেকটা প্রকার হইছে। তো তাদের আকীদা এতই খারাপ যে শিয়ারা পর্যন্ত তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেয় না। তাহলে বুঝেন তাদের কি অবস্থা? মুনাফিকদের ২ টা শ্রেণী আছে। আমি আগে আলোচনা এটা আজকে উত্তর দিয়েছিলাম যে মুনাফিকদের ২ টা প্রকার আছে। এক প্রকার মুনাফিক হইল ইআতেকাদি মুনাফিক। মানে যারা হচ্ছে যে মানে বিশ্বাসের দিক থেকে মুনাফিক। মানে উপরে সে ঈমানের কথা বলে কিন্তু আসলে সে ঈমান আনে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই। তো এরা কাফের। হ্যাঁ? এরা সাহাবী হিসেবে গণ্য হবে না। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমুলি মুনাফিক। আমুলি মুনাফিক বলতে যেমন মিথ্যা বলে অথবা আমানতের খেয়ানত করে, ঠিক আছে? গালাগাল করে মানুষদেরকে। ওই যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত ৩ টি। তো এই ৩ টি যে মুনাফিকের আলামত, এই মুনাফিক হলো আমুলি মুনাফিক। মানে এইটা ঈমানদারই সে কিন্তু সে পাপী বা ফাসেক, গুনাহগার। কেউ যদি হাদিসের ব্যাপারে জানে এবং সেটাকে সে বিশ্বাসও করে কিন্তু পালনের ব্যাপারে গাফলুতি দেখা দেয় তাহলে এটা নির্ভর করে যে আসলে হাদিসটা কি হাদিস, এটা কোন ধরনের হাদিস এবং এটা হাদিসের কোন বিধানের হাদিস, এগুলোর উপর নির্ভর করে হুকুমটা আসবে যে সে কি, তার বিধানটা কি হবে, সে কি ফাসেক হবে নাকি ফাসেকও হবে না। কারণ হাদিসের মধ্যে সব বিধান তো আর জরুরি হয় না, অনেক সময় হাদিসের মধ্যে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের বিধানও থাকে। তো কেউ যদি মুস্তাহাব বিষয় যদি পালন না করে গাফলতির কারণে তাকে তো আর মুনাফিক বলার সুযোগ নেই। এই কারণে এটা ওই নির্দিষ্ট ওই হাদিস দেখে দেখে তারপরে সেই সিদ্ধান্তটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতন বিদায় নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লিটন নাকি? এই আমি ঢাকা ডিবি অফিস থেকে বলছিলাম। আমি ঢাকা ডিবি অফিস থেকে বলছিলাম। মানে কি শরীরে কি চর্বি বেশি হয়েছে নাকি? এই কেন? এই শরীরে চর্বি বেশি হয়েছে এবারে ফুটটি ছেড়ে যদি আমি আসি না একবারে একেবারে তো কয়েকবার করে সাবধানে এবারে শরীরে কি চর্বি বেশি হয়েছে কিভাবে ভালো করে তোরে কিন্তু পারাবো যদি আসি তো শরীরে কি চর্বি বেশি হয়েছে মানুষের সাথে কথা বলে তোর কি ব্যাপারে তোরা ভয় পাস, তোরা ভয় পাইছি, ভয় পাই বিক্রি করস না